বাংলাদেশ জাতীয়তাবাদী ইউজার দল বিএনইউডি গ্রিস শাখার উদ্যোগে পবিত্র রমজান মাসে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সূরা ফাতিহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ইতিহাসে সর্বপ্রথম রাজনৈতিক সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি সব সময় গণতন্ত্র, জাতীয়তাবাদ ও জনগণের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে সুষ্ঠু বিচার সেটা। আমি যেটা বলবো যে সমস্ত নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ দিচ্ছি। বাংলাদেশ আমাদের দেশ, এই দেশকে গড়ার দায়িত্ব আমাদের সকলের, আমাদের সাথে 17-18 বছর আগে আমরা বলেছি একটি কারণ ছিল, মানুষের অধিকার ছিল না, সেখানে গণতন্ত্র ছিল না, আইনের শাসন ছিল না এবং মানুষের জীবনের নিরাপত্তা সেখানে ছিল। নিশ্চিত হবে ইনশাআল্লাহ আমাদের নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে আওয়ামী সন্ত্রাসীরা তাকে হামলা করে তাকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিয়েছে। তিনি অত্যন্ত ইনজুর্ড, অত্যন্ত আহত অবস্থায় শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের সমাধিস্থলে এসেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায়। আর আমাদের এক কর্মী রাজন, তার সিলেটের সুনামগঞ্জের 3 আসনে আওয়ামী সন্ত্রাসী দ্বারা হামলা হয়েছে। আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমি সুনামগঞ্জ প্রশাসন সহ সারা বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলবো ওই সন্ত্রাসীগুলোকে গ্রেপ্তার করে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। রাজন তালুকদার সেও একই কাজ আমাদের জন্য ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের এমপি প্রার্থী দ্বারা ফয়সাল আহমেদের জন্য সুনামগঞ্জে 3 আসনে সে কাজ করার জন্য এসেছিলেন এবং সে সবগুলো সময় গ্রিস থেকে শুরু করে বাংলাদেশের ঘনিষ্ঠ বলে দুঃসময় কান্ডারি তাকে নির্মমভাবে আওয়ামী শাসন দ্বারা নির্যাতন চালিয়েছে হত্যার উদ্দেশ্যে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রিস শাখার পক্ষ থেকে এর তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করছি এবং সুনামগঞ্জ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান এবং প্রবাসে থেকেও দলীয় কার্যক্রম ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।